বেস্ট অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ক্লাস 5 এর পরিমিতি নিয়ে। গত পর্বে বর্গাকার চিত্র নিয়ে আলোচনা করেছিলাম। বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র কিভাবে বের করা যায় তা নিয়ে আলোচনা করেছিলাম এবং বর্গাকার চিত্র নিয়েও একটি ধারণা দিয়েছিলাম। আজকে পরবর্তী সূত্রগুলি নিয়ে আলোচনা করব। এখন মনে করো এই বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য যে 3 সেমি, এটা কিছু বলা হলো না, এটা বাহুর দৈর্ঘ্য বললাম না, কিন্তু মনে করো এই বর্গাকার চিত্রের পরিসীমা বলে দিলাম। পরিসীমা মনে করো বললাম 12 সেমি, এই টোটালটা হচ্ছে 12 সেমি। তাহলে এই বাহুটা কত হতে পারে? দেখো তো 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 3। আবার অন্য নাও, ধরো এই পরিসীমাটা হলো মনে করো 20 সেমি, অর্থাৎ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, অর্থাৎ 4টে বাহু যোগ করলে তো পরিসীমা হয়। তো পরিসীমা মনে করো 20 সেমি দিয়ে তোমাকে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা যদি 20কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5 হয়। দেখো তো তাই হচ্ছে কিনা। যদি এখানে 5 দিই, এখানে 5 দিই, এখানে 5 দিই, এখানে 5 দিই, যোগ করলে কিন্তু 5 আর 5 10 আর 5 15 5 20, অর্থাৎ পরিসীমা 20 হচ্ছে। তাহলে পরিসীমা যদি বলে দেয় আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে খুব সহজেই পারবো। পরিসীমাকে 4 দিয়ে ভাগ। তাহলে বর্গাকার চিত্রের 2 নম্বর সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করা। বাহুর দৈর্ঘ্য, এখানে তোমরা বাহুর দৈর্ঘ্য লিখবে। তারপর বর্গাকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে কিছু হয় না, দৈর্ঘ্যও যা প্রস্থও তাই, তাই লিখবে বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 4। এটা এককই হবে, অর্থাৎ সেমি থাকলে সেমি হবে, মিটার থাকলে মিটার হবে। তো এভাবে আজকে পরিসীমা এবং বাহু দৈর্ঘ্য নিয়ে আলোচনা করা হলো আমার গত দুটি পর্ব নিয়ে। আগামী পর্বে বর্গক্ষেত্রের আরো সূত্র নিয়ে আলোচনা করবো। তোমরা ঠিক থাকো। থ্যাংক ইউ।